মুসলমান ছাত্রীদের উপরে নিপীড়ন বন্ধ না হয়, তাহলে হুম। অবশ্যই হচ্ছে হিন্দু সম্প্রদায়ের লোকরা টিচার হইতে পারবে না। তাহলে আপনি রাষ্ট্রের সকল নাগরিকের সমান অধিকার কিভাবে বাস্তবায়ন করলেন? এটা তো অধিকারের মধ্যেই পড়ে না। আপনার কিছু আ Facebook পোস্ট যেখানে অনেকেই হয়তোবা বলবে যে সেটি হচ্ছে আ রিলিজিয়াস মাইনরিটিদের বিরুদ্ধে যাওয়ার মতো। যেমন হচ্ছে আপনি আম বেশ কয়েকবার হিন্দুদের কর্তৃক মুসলিম ছাত্রীদেরকে বা মুসলিম নাগরিক মেয়েদেরকে ধর্ষণের কথা বলেছেন। আপনি বলেছেন যে যেহেতু এটা নিরাপদ না, স্কুলে হিন্দু শিক্ষকদের নিয়োগ আ বন্ধ করে দেয়া হবে। তো অনেকেই বলবে যে এই বিষয়গুলো হচ্ছে যে আপনার হিন্দু বিদ্বেষ বা এই বিষয়গুলো হচ্ছে যে দ্বারা আপনি বাংলাদেশকে একটি আম সংখ্যালঘিষ্ঠ যারা আছেন, সংখ্যালঘু যারা আছেন তাদের জন্য আপনি বসবাস অনুপযুক্ত করার একটা প্রস্তাবনা করছেন। আপনার রিঅ্যাকশনটা কি? না, এরকম কথাবার্তা আপনার হইতে পারে, কিন্তু আপনার মেরিট থাকতে হবে আরকি। যে বিষয়টা হচ্ছে আ বাংলাদেশের এই যে হিন্দু এবং মুসলমানের যে ক্রাইসিসটা, এটা কিন্তু দেখতে হবে হচ্ছে আপনার একটু আ উম আ মানে সীমান্তের দিকে তাকায়া বলতে হবে আরকি। হু, হু, বাংলাদেশের হিন্দুরা আপনার মাইনরিটি আমরা যদি বলি আরকি, ঠিক আছে? সেই মাইনরিটি বলার সুযোগ নাই। আপনার সাউথ এশিয়ার পার্সপেক্টিভে হিন্দুরা কোনো মাইনরিটি বাংলাদেশের না। ঠিক আছে? হু, এবং হচ্ছে গত ১৬ বছর এটা কিন্তু প্রমাণ হইছে। তারা আওয়ামী ফ্যাসিবাদের সময়ে হিন্দুরা অ্যাজ এ রিলিজিয়াস পরিচয়ই মুসলমানদের উপর চড়াও হইছে। হ্যাঁ? এবং একজন হিন্দু ওসি ২০০-২৫০ লোককে ক্রসফায়ার করে ফেলতেছে। কিচ্ছু হয় নাই। এরকম ব্যাপারগুলো হইছে। তো এটা তো এখন সে যেটা হিন্দু হইছে করছিল না। এ সেটা তো সে অসির জায়গা থেকে করছিল, তাই না? কিন্তু ওসির জায়গায় আরকি, কিন্তু মানে আপনার ওই ওসিটা হইছে আপনার আ তার একটা খোলস। হু, ঠিক হু, আছে? কিন্তু হইছে কিন্তু তার রিলিজিয়াস জায়গা থেকে। তো এখন আমি যেই সংকটগুলোর কারণে বলছি আরকি, কারণ হচ্ছে এগুলো আমরা কিন্তু পরে বলতেছি। কেন বলতেছি? কারণ হচ্ছে এই আ যারা হিন্দু সাম্প্রদায়িক বাংলাদেশে আছে, ঠিক আছে? তাদের মানে আ তাদের Facebook পোস্ট খেয়াল করবেন। তারা কি বলতেছে? হু, হু। তারা হিন্দু শিক্ষকদেরকে কি বলে? বা যারা হিন্দু শিক্ষক আছে, তারা নিজেরা কি বলে? এটা কিন্তু দেখতে হবে। তো সেই তারা যে বক্তব্য দিচ্ছে, সেই বক্তব্যর জায়গা থেকে আমি তো মানে খুবই সুন্দর একটা পজিশন বলছি আরকি। হ্যাঁ? যে এরকম টিচার আমরা না নিলাম। কারণ যদি একজন টিচারের যদি আসার পরে যদি থাকে যে একটা মুসলিম ছাত্রীকে রেপ করতে হবে, বা হচ্ছে একটা ধরেন যে এটা কি কোন হ্যাঁ, হিন্দু শিক্ষক বলেছে বলে আপনার মনে হয় বা আপনার কাছে প্রমাণ আছে যে কোন হিন্দু এই শিক্ষক এ এই ধরনের কথা বলেছে? এই এই এটা এখন বাংলাদেশের একটা কমন ট্রেন্ড। কারণ কি ধরেন এই যে চিটাগাং ইউনিভার্সিটির টিচার আছে, কি কুশল বরণ আরো কারা আছে আরকি। ঠিক আছে? তারা কন্টিনিউয়াসলি হচ্ছে সাম্প্রদায়িক প্রচারণা চালায় মুসলমানদের বিরুদ্ধে। এবং এটা হইছে যে আপনার এগুলো আ এ একের পর এক ঘটতেছে আরকি। ইন্ডিয়াতে মুসলমানদের প্রতি যে নিপীড়নটা হয়, আমি শুধু একটা বিষয় বলি যে ইন্ডিয়াতে মুসলমানদের যে নিপীড়নটা হয়, সেম নিপীড়নটা বাংলাদেশে করার চেষ্টা করা হচ্ছে। এটা তো একটা ভয়ংকর ব্যাপার। এবং হচ্ছে আ ই ইন্ডিয়াতে বাবরি মসজিদ ভেঙে সেইখানে রাম মন্দির তৈরি করার পরে সারা বাংলাদেশ জুড়ে যে হইল আপনার হিন্দু সম্প্রদায়ের লোকরা বিজয় উদযাপন করছে এবং মিষ্টি খাইছে। ঠিক আছে? তাই এটাকে তো আপনার এই জায়গায় দেখতে হবে যে ভাই তুমি কিসের সাথে কানেক্টেড? একটা আমি পরিষ্কার বক্তব্য দিচ্ছি যে বাংলাদেশে নিরপরাধ হিন্দুরা 100% সেফ। তাদের এগুলা নিয়ে কোনো টেনশন করার কোনো কিছু নাই। হু, হু, হু। ঠিক আছে? যদি যদি কোনো হিন্দু ধরেন না কিন্তু আক্রান্ত হইছে। কিন্তু টেনশন না না আমি করবে আমি আ কিভাবে? আ আমি আমি শুধু মানে এতটুকু ধরেন বলি ধরেন আরকি। আমি আপনাকে বলি আপনি একসাথে এটা রেসপন্ড করেন। ধরেন টেনশন জি না করবে প্লিজ। কিভাবে? ধরেন ১ জন ২ জন হিন্দু সাম্প্রদায়িক বা ধরেন হিন্দু সাম্প্রদায়িক শিক্ষক আ যারা এই ধরনের বক্তব্য দিচ্ছেন তাদের কথার উপর বেস করে যদি আপনি সকল হিন্দুদেরকে শিক্ষক নিয়োগ বন্ধ করে দেন, তাহলে যে নিরীহ না, হিন্দু না, না। আছে এ এ এট সে এটা সে কেন হইছে টেনশন করবে না? আপনি আমি তো আ একজনের জন্য তাকেও বন্ধ পানিশমেন্ট দিয়ে করলে দিলেন। অসুবিধা নাই। বন্ধ করলে অসুবিধা নাই। কারণ কারণ হচ্ছে সাম্প্রদায়িকতার একটা স্ট্যান্ডার্ড তো ইন্ডিয়া আপনার সেট করছে না? আমরা সেই জায়গা থেকে যদি আমি মানে নট অনলি আমি বা কোনো বাংলাদেশের কোনো মুসলিম সংগঠন
ইসলামী সংগঠন বা কোনো রাজনৈতিক দল, কোনো সামাজিক সংগঠনকে কোথাও দেখবেন না যে হিন্দুদের উপর আক্রমণ করার কোনো কথা বলতেছে। এটা রাইট, কিন্তু নাই। মানে রাইট। ধরেন কোনো হিন্দু সম্প্রদায়ের উপরে যদি বাংলাদেশে যদি কোনো নিপীড়ন হয়, কেউ কিন্তু বলবে না যে এই নিপীড়ন ঠিক আছে। এই কথা আপনি কোথাও দেখাইতে পারবেন না। এ সবাই এ নিন্দা এটার করে। সাথে আমি একমত। এটার সাথে আমি একমত। কিন্তু আমরা দেখেছি যে হ্যাঁ, হিন্দুদের মন্দির কিন্তু পাহারা দিয়েছে এটা হ্যাঁ, জি। কিন্তু ভারতে হচ্ছে যে কোনো মুসলমানকে যদি কোনো হিন্দু নিপীড়ন করে, সে এমপি হয়, মন্ত্রী হয়, দেশের প্রধানমন্ত্রী হয়ে যায়। সে কিন্তু সেলিব্রিটি হয়। তার টাকা পয়সা হয়ে যায়। সব হয়ে যায়। চেহারা, স্বাস্থ্য সব বদলায়া যায়। তো এইটা সাম্প্রদায়িকতা বলে। তো এই যে আমি যে বলছি যে হিন্দুদের শিক্ষক হিসেবে নেওয়া যাবে না, এটা খুবই মানে একটা মানে বলবো নিরীহ শান্তিপূর্ণ একটা মন্তব্য। আচ্ছা। ঠিক আছে? এবং আপনি বলেছেন যে এটা আপনি রিঅ্যাকশনারি বলেছেন। যারা হিন্দু শিক্ষকরা বলেছেন তাদের একটা রিঅ্যাকশন হিসাবে আপনি আপনার রাজনৈতিক তাদের দল বা রিঅ্যাকশন একটা একবারে উদাহরণ চাইছেন। কিন্তু আমি এটা মানে অন্যদের মতো বলব না। যেটা হয় যে বাংলাদেশের রাজনৈতিক বক্তব্য না। এটা আমি সত্যিকার মিন করছি আরকি। আচ্ছা। যদি, যদি মুসলমানদের উপরে, মুসলমান ছাত্রীদের উপরে নিপীড়ন বন্ধ না হয়, তাহলে হুম। অবশ্যই হচ্ছে হিন্দু সম্প্রদায়ের লোকরা টিচার হইতে পারবে না। এখন আপনি বলতে পারেন যে এটা কি? আপনার টিচার হওয়াটা কোনো রাইটস না কিন্তু। আপনি ধরেন ১০০ জন মুসলিম ছাত্রীর একজন হিন্দু টিচার, আমি হিন্দু টিচার না নিতে পারি। আমি মুসলিম টিচার নিবো। এটা কিন্তু আমার রাইটস আছে। তাহলে আপনি রাষ্ট্রের সকল নাগরিকের সমান অধিকার কিভাবে বাস্তবায়ন করলেন? এটা তো অধিকারের মধ্যেই পড়ে না। আমি মানে ইকুয়াল আমার এমপ্লয়মেন্ট সন্তানকে অপরচুনিটি সবার জন্য সমান চাকরির সুবিধা এটা কি সবার থাকতে জন্য পারবে না? সমান অপরচুনিটি বলে দুনিয়াতে কোনো কিছু নাই। মুসলিম যে ছাত্রী, ঠিক আছে? ছাত্রীর রাইটস আছে, সে সেফলি পড়াশোনা করবে। এইটা যদি কোনো টিচার নিশ্চিত করতে না পারে, তার শিক্ষক হওয়ার কোনো ধরনের রাইটস, কোনো ধরনের সুযোগ কিছুই নাই। মানে ওটা তো ইন্ডিভিজুয়াল টিচার নিশ্চিত করবে। একটা সম্প্রদায় হিসেবে টিচার কিভাবে নিশ্চিত করবে? সে সেই ক্ষেত্রে সেই ক্ষেত্রে তাকে খুব আপনি তো সহজ অফেন্স জিনিস। হওয়ার পরে তাকে আপনি বরখাস্ত করবেন। আপনি না, অফেন্স না, না, হওয়ার না, না, না। আগেই আমি তো বরখাস্ত করার বরখাস্ত কোনো করব না। বরং সে কোনো হিন্দু টিচার যদি আসে কোনো মুসলমান ছাত্রীকে পড়াইতে, তাহলে সে বলবে যে, "আমি এই মুসলিম ছাত্রীর রিলিজিয়নকে সম্মান করব। তার ইজ্জত, আবরু সবকিছুকে সম্মান করব। আমি নিরাপদ বজায় রেখে আমি পড়তে প্রতিশ্রুতি দিলাম। যদি আমি এই ধরনের কোনো ধরনের মানে আকাম-কুকাম করি, তাহলে এটার জন্য আমি দায়ী থাকব।" এটা বলে আপনি টিচার হন। আপনাকে না তো এটা বলে নিতে হবে। ধরেন সেক্ষেত্রে যেটা হবে যে আ আ মুসলিম ছাত্রী যখন মুসলিম কর্তৃক ধর্ষিত হবে, আপনি সলিউশন কিভাবে করবেন? মুসলিম কাউকে মুস আর টিচার হিসেবে নিয়োগ দিবেন না? মু মু মুসলিম কর্তৃক যখন কোনো ছাত্রী ধর্ষিত হচ্ছে, ঠিক আছে? হুম। তো তাকে তো আমি সেভ করতেছি না। মুসলিম যে টিচার আছে যে কোনো আপনি তো ছাত্রীকে সেভ ধর্ষণ করলো। করছেন না। কিন্তু তাকে তো হ্যাঁ, আপনি হ্যাঁ। আ একজন হওয়ার পরে তো আপনি সবাইকে বলছেন না যে, "তুমি মুসলিম, তুমি আর টিচার হতে পারবে না। ওই যে দেখো একটা ইনসিডেন্ট।" না, না, একজন না, না। হিন্দুকে এটা এটা তো কি এটা তো না। ধরনের কারণ বলছেন? এই হচ্ছে যে দেখো কা কা কারণ 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 হচ্ছে মুসলমান টিচারদের এরকম কোনো কর্মসূচি নাই। কিন্তু হিন্দুদের ক্ষেত্রে অভিযোগটা উঠছে যে এই যে মুসলিম ছাত্রীদেরকে এটা আপনার একটা জায়গায় না, বাংলাদেশে এরকম বহু জায়গায় ঘটতেছে। বহু জায়গায় ঘটতেছে যে যেটা হচ্ছে মানে আমাদের আপনি একটা দেখতে পাচ্ছেন এটা যদি একটা অর্গানাইজড ক্রাইম হয়, এটা যদি একটা পরিকল্পিত এজেন্ডা হয় তাহলে পরে আপনি ইন্টারভেইন করবেন, তাই তো? সেটাই আমার কথা এই হচ্ছে এই সেটাই। ধরনের ইন্টারভেনশন আসলে বিশ্বে হয়েছে। যেমন আমেরিকাতে একবার আমার সাল বা তারিখ হুবহু মনে নাই। আমি প্যারাফ্রেজ করছি আরকি। যেমন আমেরিকান সেনাবাহিনীতে কিন্তু একটা সময়ে ইহুদিদের নিয়োগ দেয়া আইনগতভাবে নিষিদ্ধ ছিল। কিছু ইনসিডেন্টের কারণে, কিছু তথ্য পাচার এবং অন্য কারণে অবভিয়াসলি। এটা বেশ আগের ঘটনা। বাট এ ধরনের ছিল একটা সময় ছিল।